আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম 8 তলা বিশিষ্ট এই মসজিদে দ্বিতীয় তলা থেকে নামাজের জায়গা শুরু। দ্বিতীয় তলা বলতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে ফ্লোর দিয়ে হাঁটছি, এর নিচে কিন্তু আরেকটা মার্কেট আছে, যেটা বাইতুল মুকাররম মসজিদ মার্কেট নামে পরিচিত। বাইতুল মুকাররম মসজিদটি তৎকালীন পাকিস্তান আমলে করা। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে 1959 সালে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। বাইতুল মুকাররম সোসাইটি নামে একটা কমিটি গঠন হয়। 8.30 একর জমির উপরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান 1960 সালের 27 জানুয়ারি মসজিদ উদ্বোধন ঘোষণা করেছিলেন। মসজিদে প্রথম নামাজ মসজিদের ভিতরের অংশ আদায় হয় 1963 সালের 25 জানুয়ারি শুক্রবার। মসজিদটি 20,694 বর্গ মিটারের জায়গা জুড়ে অবস্থিত। মসজিদটিতে একসাথে 40,000 মানুষ নামাজ আদায় করতে পারে এবং উজুখানায় একসঙ্গে 2 থেকে 300 লোক একসাথে উজু করতে পারে। এটা হচ্ছে অডিটোরিয়াম। ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। এটা হচ্ছে অডিটোরিয়াম বা নামাজের জায়গা বলা হয়। নামাজ আদায় করা হয় এখানে। মসজিদটি আয়তনে বিশ্বের 10ম স্থানে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। এর নিচে কিন্তু বাইতুল মুকাররম মসজিদ মার্কেট, যেটা বাংলাদেশের বিখ্যাত মার্কেট, বাইতুল মুকাররম মসজিদ মার্কেট। মসজিদটির উচ্চতা প্রায় 30 মিটার। 8 তলা বিশিষ্ট এই মসজিদের দ্বিতীয় তলা থেকেই নামাজের জায়গা শুরু। নিচতলায় মসজিদ মার্কেট, দ্বিতীয় তলাতেই হচ্ছে আপনার নামাজের জায়গা শুরু। 3 তলাতে মহিলাদের নামাজের জায়গা। এটা হচ্ছে এখানে একটা মিনার, মূল মিনার বা মূল গম্বুজ, যেটা মেহরাব, ইমামের নামাজের জায়গা, ঝাড়বাতি। মসজিদটিতে একসাথে প্রায় 40,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদের সিলিংয়ের ডিজাইনগুলো এত সুন্দর তখনকার আমলের। এটা হচ্ছে উত্তর সাইড, পল্টন, পুরান পল্টন মেট্রো রেল। এই পাশে জায়গা কম থাকাতে এইখানে নামাজের জায়গা করা হয়নি। তো প্রথম যেখান থেকে আসলাম, যেখান থেকে ঢুকলাম, ওটা হচ্ছে গুলশান 0 পয়েন্ট সাইড, দক্ষিণ পাশ। আর এটা হচ্ছে উত্তর পাশ, পল্টন, পুরান পল্টন, সামনে মেট্রো রেল উপর দিয়ে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম বিশ্বের 10ম স্থান।